প্রবাসী উপস্থিত আছেন, একজন মান, একজন দুবাই, আরেকজন সৌদি, 3 দেশের 3 জন, আরও 4 জন প্রবাসী আমরা সিদ্ধান্ত করছিলাম, আরও একজন প্রবাসী আছে। আমরা 4 জনকে অন্য কোনো জায়গা বা অন্য সময় আমরা তারা সম্বর্ধনা দিই, একটা যেহেতু আমরা আলাদা কোনো প্রদর্শন না, আমার সাথে আনাইয়া দেখাইয়া সময় দিলেই জানাবো চিন্তা মনে করি তারা আমরা দিলেই, যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি, হয়তো বাড়ি গিয়ে হইলে আমরা তারা টেস্ট দিব। আমরা এখানেও জমা করার উদ্দেশ্য অতিথিও আমরা পড়াইছি, 5 জন 4 জন 10 জন করি আমরা প্রায় 40 জন পড়াইছি। প্রবাসী একটা গ্রুপ আছে, এটা যারা গ্রুপে আমি তারা কথা শুনতে জানো। এই গ্রুপটা কি ইতিমধ্যে সর্বশেষ 70,000 টাকা দেওয়া হয়েছে, যে আমরা কিছু রেঞ্জ পাইছি, আরও দিকে ক্লাস হয়ে গেলে আরও দেখা যায় আরও রেঞ্জ পাইছি। এবার চেয়ার আনানি হয়েছে, টেবিল আনানি হয়েছে, এদিকে বই রাখার একটা সেলফ বানানি হয়েছে, আরও কাজ চলমান। সর্বমোট 5 লক্ষ টাকা আমরা এই গ্রুপ থেকে পাইছি। 2021 সালে শুরু করার পর থেকে আর এ পর্যন্ত পুরো 5 লক্ষ টাকা আমরা পাইছি। এটা কিন্তু মাদ্রাসার অনেক একটা সহযোগিতা হয়েছে, বড় বড় কাজেরই সহযোগিতা হয়েছে, 40,000, 50,000, 70,000, 1 লাখ কোটি হয়েছে। এই জন্য আমরা প্রবাসী কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে আজকের এই প্রকল্প অনুষ্ঠান তারা খুব সুক্রিয়া জানানোর লাগে আমরা মাদ্রাসার কমিটির পক্ষ থেকে বললাম যে আনিয়াস আমরা 5,000 টাকা দাবি করবো, একজনের কাছে এরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে আনা বা আরও 5,000 টাকা দেওয়া লাগবে আমরা একটা ক্রেডিট দেওয়ার বিনিময়ে, এরকম কিছু না, একটা সম্মাননা জানানো, একটা স্মৃতি হিসাবে থাকবো। আর আজকে আমার রুজি আছে, কালকে রুজি না থাকতে পারে, আমার কাছে আমি যা না হবো, আমি না থাকলে এই সম্পদও আমার থাকতে পারে। আমি যদি আল্লাহ রাস্তায় দেওয়া যায় গিয়া এই সম্পদটা থাকবো চিরস্থায়ীভাবে। মসজিদে যে জায়গা দেওয়া যায় এই জায়গাগুলো থাকে যায়, তার আওলাদগুলো নিতে পারে না। আর আত্মীয়স্বজনগুলো যা রাখা হয় এগুলা কত মালিক পদ্ধতি জীবদ্দশাই দেখা যায়, এগুলা থাকে না, নিজের থাকে না। এই সম্পদগুলো আরও অনেক ক্ষেত্রে নিজের পরকালে ক্ষতি হইয়া দাঁড়ায়, সম্পত্তি সুষ্ঠুভাবে ব্যবহার করা না হয়। আমরা প্রবাসী যারা আছেন সবসময় আমরা মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান তাদের জন্য দোয়া করি, তার জন্য প্রবাসী জীবন সুন্দর হয়। এরপরে আবার এটা তো স্থায়ী স্থান না, একটা নির্দিষ্ট সময় করে আবার দেশ আশি করে আমরা মধ্যে আইয়া চলাফেরা করতে হবে। বিপদাপদ তো আছেই, যাতে একটা বিপদাপদ থেকে বাঁচায় আল্লাহ শরীর স্বাস্থ্য সুস্থ আলাদা রাখে, এই আমরা সবসময় দোয়া করি। মন থাকিয়া তো কইলেও দোয়া করি, না কইলেও দোয়া করি। আমরা আপনারা একত্রিত করার উদ্দেশ্য ওটাই, আর কিছু না। এখন আমার মনে হয় 3 জন যে প্রবাসী আছেন 3 জনেই 1 মিনিট করে কথা কই যাওয়ার পরে আমরা ক্যাশটা দিয়ে অনুষ্ঠান শেষ করি। আসসালামু আলাইকুম। প্রবাসী সংগঠনে আজকের মহাবিদ্যালয় সভা, যেহেতু আমরা প্রত্যেকেই এক এলাকার মানুষ, ভাই বাতিজা মিলিয়া বন্ধু বান্ধব সবাই, এই মাদ্রাসাটা হলো করছে 2019 সাল, আর কাজ শুরু হয়েছে 21 সাল থেকে, করোনার বছর লাগে বন্ধ। একুরিট কিন্তু খাম হয়েছে 2022 থেকে, এটা আমার একুরিটভাবে 22, 23, 24 এই 3টা বছরে মাশাআল্লাহ প্রবাসী যারা আছে এরা তো কইয়েই গেল বলে 5 লক্ষ টাকা দিছে প্রবাসী গ্রুপ থাকি। আবার গ্রুপ বাদেও কিছু টাকা আইছে, আমার মাধ্যমেও আইছে, ফসলুসের মাধ্যমে আইছে, প্রবাস থাকি, এটা কেউ জানে না, কেউ ওয়াজ কেউ কাজের বিনিময়ে হোক। তো প্রবাসী যারা আছে আসলে রক্ত খামাইর টাকা, আমরা তো প্রবাস করছি 14 বছর প্রবাস করছি, হইতাম পারি। আমরা সবসময় দোয়া করি তাদের জন্য, তাদের ফ্যামিলির জন্য, যে তারা যদি দেশের করতো বরকত দিত এবং আগামীতে আমাদের যে মাদ্রাসা আছে সবসময় তারা দান অব্যাহত রাখত। বিষয় বেশি লম্বা করতাম না, 7 জন আছেন ও 3 জন আছে। বর্তমানে আমরা মাদ্রাসার কিছু কাজকর্ম আছে বর্তমানে স্থগিত, ঋণ আছি আমরা বর্তমানে, আমার জানা মতে, যেহেতু কমিটির এখন মানুষ হিসাবে আমার জানা আছে ঋণ আছে। আর আমরা যখন বেতন দেওয়া যাই তখনও আমরা নিজের পকেট থাকি দেওয়া লাগে, আয় তো নাই দেওয়া লাগে, আওলাদই দেই, পরে একটা ইয়োগ স্যাক্রিফাইস করি। আর এখন বিশেষ হইল কিনা আমরা উপস্থিত, মানে আমাদের হচ্ছে ব্রেঞ্চির দরকার।
এই যে ব্রেঞ্চিগুলো আছে ব্রেঞ্চি লাগিয়ে আমরা মাদ্রাসা কিন্তু ছাত্ররা বয়াইতাম পারি না বলে এই কথাটা করাম কেন তোমরা দেওয়ার লাগি না না এটা শুনাইয়া রাখলাম যে আমরা এই ব্রেঞ্চিগুলোর লাগি যে আমরা ছাত্ররা আছে যাওয়ার সময় তোমরা সবাই দেখিয়া যাইও যে এই বেঞ্চির জন্য আমরা কিন্তু ছাত্ররা এখন শর্ট বিষয়া মানে শিক্ষকরা তারা পরিচালনা করে আমরা তো অর্থের অভাব আর প্রবাসী আছে দেশও আছে আমরা কত খুঁজতাম পারি বারবার যদি খুঁজার যাইতে নিজের কাছেও লজ্জিত মনে হয় বলে তারা প্রতি মাসেই আপনার কাছে খুঁজেন আমরা তো ফ্যামিলি আছে যে আমরা চেষ্টা করি বছরে একবার যাওয়া আর যেমন তোমরা প্রবাস থেকে গুরুকে দেরাও এমনও দেরা এই টেস্টটা দেওয়ার ওটা মানে কি তা মাদ্রাসার পক্ষ থেকে তোমার একটা সম্মাননা স্মৃতিস্বরূপ প্লাস এটা নিয়ে সুন্দর করে গুছাইয়া ইয়র ভিতরে রাখি দিলা সুকেশের ভিতরে এটা কোনো সময় দেখলো মনটা একটু শান্তি লাগে যে অন্তত একটা টেস্ট তো পাইছি যাই হোক বেশি লম্বা কথা কইতাম না আমরা প্রবাসী সহ দেশও যারা আছি প্রত্যেকের স্থান থাকি আমরা দিয়া আইছি গত বিশ্বও দিয়ে আইছি এবং ভবিষ্যতেও আমরা দিতাম যতটুকু যার সামর্থ্য আছে আমরা কেউ 10,000 দিলা কেউ 20,000 দিলা গত কিছুদিন আগে আমেরিকার থেকে 15,000 টাকা দিছে আজ থাকি মনে হয় 10 দিন হয়েছে মসজিদে দিছে 10,000 আওনা দিছে দেখো ওই আমেরিকার থাকি প্রবাস এটাও মনে জীবনে শরীরবারই চিনে না দান করার সবাই করতে পারে না মন মানসিকতা লাগে কেউ গরিব হইতে পারে কিন্তু তার মনটা খালি সবসময় চায় কিনা আমি দিতাম এটা তো আল্লাহ পাকে দেখে এই এক সময় আল্লাহ যদি কবুল করিলায় বহু উচ্চ পর্যায়ে যাইতে পারে আমার প্রবাসী এবং দেশি যারা আছে সবার কাছে আমার অনুরোধ থাকবো বিশেষ আবেদন থাকবো যে আমরা এই মুহূর্তে আমাদের কিছু চাইছে শুধু ব্রেঞ্চি আপনারা প্রত্যেকেই এটার দিকে একটু লক্ষ্য রাখবা দিশই আগামী তো দিতা আপনারা দান করে আল্লাহ কবুল করুক এখানেই আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সদস্য হিসাবে কিছু কথা আমরা যে এই মাদ্রাসাটা আছে আমরা সবাই আমি পয়লা থেকে এখন কত আছি মাদ্রাসা শুরু পয়লা থেকে ক্লাস দেওয়া আছে বা আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী বলাই আমি এই 1 মাস না পারলে 12 মাস করি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আছে বর্তমানে মাদ্রাসার মাঝে কেউ সংকট হয়েছে পেরেছি আমি আমার মনস্থ করছিলেন আমি প্রবাসে যাওয়ার পরে 2-3 মাস পরে আমি ফাজবিরা বেরিয়েছি আলহামদুলিল্লাহ আমরা তোমার সুস্বাস্থ্য ভালো আপনার ফাজবিরা বেরিয়েছি এটা আমার মনের মধ্যে আছে আপনারা সবাই দেওয়া কথা আসলে মসজিদ মাদ্রাসা সবাই দিতা আমরাও দিতাম আল্লাহ করে দিতা সব কিছু এটা সব পাইবে দিনে সবাই দিতা দৌড়ে আমরা সবাই সুনাম করে আমরা মসজিদ উন্নত হয়েছে মাদ্রাসা উন্নত সব এলাকা চাইলে হয় আমরা সরকারি মাদ্রাসা মসজিদ উন্নত সবাই প্রবাসী দান করে সবাই দেয় তাহলে আমরাও দোয়া করে আরও উন্নত হইতো আমরাও টাকা পয়সা দিতাম আর আমি দিয়া যাওয়ার পর টাকা 5,000 আমি আলহামদুলিল্লাহ টাকা 5,000 দিয়ে পরবর্তী আরও আমি চেষ্টা করবো আমার দেওয়া যায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমি যেভাবে যাই এভাবে মানুষ আমার হয় মসজিদ এলাকা কমিটি ঠিক আছে পঞ্চায়েত ঠিক আছে সব কিছু ঠিক আছে মসজিদ উন্নত আর সব কিছু আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী ফেরাম এই কারণে আমরা মসজিদ উন্নত আমরা চাই না উন্নত হইতে চাই সামনে দিয়ে আরও উন্নত হইতে যেটা এভাবে আমি বিদায় নিলাম আসসালাম ধন্যবাদ মসজিদ মাদ্রাসা উন্নত হওয়ার আসলে মসজিদ মাদ্রাসার পাশাপাশি আমরাও কিন্তু উন্নত হলাম আপনার এলাকার জায়গার কি আনা ছিল 3 লাখ এমন সদ্য পয়সা 5 লাখ 6 লাখ আরো 2 বছর যাক সব তো ভিডিও করা তো না এটা খাটিলি ওই সদ্য পয়সা